নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, আজ আমি একটা চচ্চড়ির রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে কলমি শাক দিয়ে। তো দেখো এটা আমার বাগানের কলমি শাক, আমি তুলে নিয়ে এসেছি। ওটা তোমাদের দেখানো হলো না। ছাদ বাগানের ছাদে থার্মোকলের পেটিতে এরকম মানে শাক খেয়ে ডাঁটা ফেলে রেখেছিলাম। এমনি থার্মোকলের পেটিতে যেমন আমি সবজির খোসা ফেলেই সেমনি ফেলেছিলাম। সেখান থেকে খুব সুন্দর এই কলমি শাক হয়েছে। তাই ওগুলো বড় বড় করে একটু কেটে ধুয়ে রেখেছি। আর এখানে দেখো সবজি নিয়ে নিয়েছি কি কি: আলু, পটল, কুমড়ো, বেগুন, আর হচ্ছে চিংড়ি মাছ, পেঁয়াজ। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। দেখো, অল্প একটু চিংড়ি মাছ ছিল, আর তার সাথে চিংড়ি মাছের মাথাগুলোও ফেলিনি। তো এই দেখো বড় বড় করে কলমি শাকটা কেটে নিয়েছি। এই চিংড়ি মাছের মাথা আর চিংড়ি মাছটা পেস্ট করে তারপরে আমি এটা দিয়ে আমি ছ্যাঁচড়া বানাবো। ছ্যাঁচড়া চচ্চড়ি আর কি, চিংড়ি মাছ দিয়ে করবো। এটা মাছের মাথা দিয়েও করা যায়, কিন্তু আমার কাছে এটুকু চিংড়ি মাছ ছিল, তাই মাথাগুলোও ফেলিনি। মাথাগুলোও শুদ্ধ নিয়ে পেটে তারপরে করব। তো প্রথমে আমি সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। তো তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে ফোড়ন দিলাম। তো ফোড়নে পাঁচফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম প্রথমে। তো আলুগুলো দিয়ে একটু হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি প্রথমে। হালকা আগে আলুটা শক্ত, তাই আলুটা আগে ভেজে নিচ্ছি একটু। এরপরে অন্য সবজি দেব। আলুটা তো একটু সেদ্ধ হতে একটু দেরি হয়, ওর জন্য একটু আগে তেলের মধ্যে গরম তেলে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এবার দিচ্ছি কুমড়োটা। এবার কুমড়োটা দিলাম। এরপরে দিয়ে দিলাম পটল। দেখো, এগুলো সবই একটু সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ব্যাস, আবারও এর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার পেঁয়াজটা আগে দেইনি, কেন পেঁয়াজটা প্রথমে দিলে পেঁয়াজটা একটু বেশি বেশি ভাজা হয়ে যাবে, পোড়া পোড়া ভাজা হয়ে যাবে। ওই জন্য আগে হালকা সবজিটা আমি হালকা আগে ভেজে নিলাম। এবার একটু মাঝখানে যেহেতু তেলটা আছে, তো ওইখানে মাঝখানে জায়গা করে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখো, পেঁয়াজটা এখানে একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে একসাথে মিশিয়ে নেব। সামান্য 15-20 সেকেন্ড এইভাবে থাকবে। তারপরে দেখো, এর উপর দিয়ে আমি বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। দেখো, পেঁয়াজটা মাঝখানে হচ্ছে, যেহেতু মাঝখানটায় তেল আছে, আর মিডিয়াম ফ্লেমে রান্নাটা হচ্ছে। এই দেখো, পেঁয়াজটা মোটামুটি একটু লাল রং না ধরলেও একটু হলেও সেদ্ধ মতো হয়ে গেছে, তেলের উপর পড়েছে। তো এবার আমি সব সবজি মিলে পেঁয়াজ শুদ্ধ আবারও সুন্দর করে এবার ভাজা ভাজা করে নেব। এর মধ্যে জল কোনো বেরোবে না। এখন এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। জল বেরোনোর মতো সবজি হচ্ছে একমাত্র ঝিঙা, এর মধ্যে পড়লেই জল বেরিয়ে যাবে, কিন্তু এটাতে এখন জল বেরোবে না। দেখো, আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম। তো বন্ধুরা, তোমাদের বলা হয়নি, এটা কিন্তু গরম গরম ভাতে শাক, তো শাক কলমি শাকের চচ্চড়ি। তো এটা খুব ভালো লাগবে খেতে গরম গরম ভাতে। আর এটা রুটি দিয়েও খেতে খারাপ লাগবে না, তবে ভাত দিয়ে বেশি ভালো লাগবে। আর মাছ দিয়ে তো প্রথম পাতে খাও আর যাই খাও, প্রথম পাতেও ভালো লাগবে, অনেকটা ভাতই খাওয়া যাবে এই কলমি শাকের চচ্চড়িটা দিয়ে। তো দেখো, এবার আমি এইটা ভাজা ভাজা হয়ে গেছে, এটা আমি একটু তুলে রাখলাম একটা প্লেটে। এবার দেখো আমি কি করি, দেখতে থাকো। আবারও সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এই যে চিংড়ি মাছ আর মাথা যে তোমাদের দেখিয়েছিলাম, ওইটা একটু মিক্সিতে পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে ভেজে নেব। দেখি, মাথা বাটাটায় যে কোনো তরকারিতে দিলে না, এমনি চিংড়ি মাছ দিয়ে যতটা না স্বাদ হয়, মাথাটা একটু বেটে দিলে কিন্তু তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো ওর জন্য আমি মাথাটা, চিংড়ি মাছের মাথাগুলোও বেটে দিলাম। ফেলিনি, না ফেলে দিয়ে বেটে দিলাম, যেহেতু এটা চচ্চড়ি হচ্ছে, তো ওর জন্যই আর কি। তো দিয়ে দিলাম এর মধ্যে
সামান্য হলুদ আর নুন। আগেও ভাজাটা করার সময় নুন দিয়েছি, তোমাদের বলা হয়নি। যেটা ভাজা ভাজা করলাম সামান্য নুন দিয়ে দিয়েছি, এটাতেও তাই। এটা যখন বেটেছি তখন তো নুন দিয়ে বাটিনি, ওই জন্য এখন ভেজে নিচ্ছি যেহেতু, ওই জন্য এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হচ্ছে একটু আদা আর রসুন বাটা, ওই 2 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা বাটা দিলাম। দেখো ওইটাও এর সাথে চিংড়ি মাছটার সাথে ভাজা ভাজা করে নিলাম। দেখো একদম শুকনো খড়খড়ে ভাজা ভাজা হয়ে গেল। দিয়ে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, মানে ঝাল বুঝে, মানে চচ্চড়ি তো একটু ঝাল ঝালই ভালো লাগে, আর শাক আছে যেহেতু এর মধ্যে। তো ব্যাস একটু লঙ্কাটা নাড়াচাড়া করে আবার একটু মশলা অ্যাড করলাম। তার মধ্যে দিলাম হলুদ আর সামান্য জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো। ব্যাস ওটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দেখো কলমি শাকটা দিয়ে দিচ্ছি। দেখো কলমি শাকটা কিন্তু আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, যেহেতু চচ্চড়ি একটু ডাঁটাটা মুখে পড়লে একটু কচকচ করলে কিন্তু ভালো লাগবে খেতে, ওই জন্য এইভাবে কেটেছি। আমি খুব মিহি করে কাটিনি, মিহি করে কাটি আমি শাকটা যখন ভাজি তখন খুব মিহি করে কাটি, কি মানে ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে ওর জন্য। তো এবার দেখো এবার মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছটার সাথে, শাকটার সাথে। আর এই তরকারিটায় জল দেবো না বন্ধুরা, জানো তো, জল দিতে হবে না। এই যে এখন শাকটা দিয়ে দিচ্ছি, এবার এটার থেকেই জল বেরোবে, ওর জন্য আবার এই ভেজে রেখে দিয়েছিলাম যে সবজিটা, ওইটাও দিয়ে দিলাম। সবজিটা এখন কিন্তু শাকের মধ্যে যে নুন দিলাম ওইটা আমি একদম আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। আর আগে যখন চিংড়ি মাছটা ভেজেছিলাম সামান্য নুন দিয়েছিলাম, আর সবজিগুলোও ভেজেছিলাম একটু সামান্য নুন দিয়েছিলাম, নাহলে কিন্তু সবজিগুলোর মধ্যে না পরে নুন ঢুকলেও অতটা স্বাদ হয় না। মানে ভাজাটা যা করার সময় একটু নুন দিয়ে দিলে কিন্তু সবজি বলো আলু বলো সব সেই স্বাদগুলো ভালো পাওয়া যায়। তো বন্ধুরা দেখো মোটামুটি আমার চচ্চড়ি হয়ে এসছে। তো তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে আমার আজকের এই কলমি শাকের চচ্চড়ি রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে আসো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, সবার আগে তুমি দেখতে পাবে। তো দেখো মোটামুটি হয়ে এসে, দেখো আমি জল দেইনি, কন্টিনিউয়াস নাড়াচাড়া করাতেই হয়ে গেছে সব সেদ্ধ। আর শাক দেওয়ার পরে একটু জল বেরিয়েছিল, হ্যাঁ সবজির এতেই সেদ্ধ হয়ে গেছে। আর আগে তো ভেজে তুলে রেখেছিলাম, দেখো জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না, আর এর জন্য আরও বেশি টেস্ট হয়। শাকের থেকে যেই জলটা বেরোচ্ছে ওতেই সব সেদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, ব্যাস তোমরা এতক্ষণ আমার রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, গরম প্রচুর গরম, জল খাবে। মাঝে মধ্যে বৃষ্টি হলে কী হবে, প্রচুর গরম, গরমটা মানে কমছে না, তার জন্য জলটাও প্রচুর প্রচুর পরিমাণে খাবে বন্ধুরা, সাবধানে থাকবে। ব্যাস এই পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বন্ধু তোমাদের সকলে ভালো থেকো, টাটা বাই বাই। আর দেখো নামানোর আগে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আগে তো চেরা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাও চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ব্যাস এই পর্যন্তই, এবার আসি, টাটা বাই।